বিজেপির প্রার্থী তালিকা, বঙ্গের বাকি আসনগুলোর জন্য বিজেপির প্রার্থী তালিকা নিয়ে চূড়ান্ত তৎপরতা। বঙ্গ বিজেপির সঙ্গে বৈঠক অমিত শাহ, জেপি নাড্ডাদের। একাধিক কেন্দ্রে প্রার্থী বাছাই নিয়ে ভিন্ন মত উঠে আসছে। দার্জিলিং, দমদম, উত্তর কলকাতা সহ বেশ কিছু আসনে ভিন্ন মত, এমনটাই সূত্রের খবর। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, বঙ্গ বিজেপির প্রার্থী তালিকায় এখনো পর্যন্ত 23 জনের নাম ঘোষণা বাকি। আর সেই 23 জনের নাম চূড়ান্ত করার জন্য আজকে দিল্লিতে সকালে বৈঠক হয়েছে বিএল সন্তোষের বাড়িতে, যেখানে উপস্থিত ছিলেন বঙ্গ বিজেপির কোর কমিটির কয়েকজন সদস্য, যার মধ্যে উল্লেখযোগ্যভাবে ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তীরা। আর সেই বৈঠকের পর সন্ধ্যায় আবারও তাদের ডেকে পাঠানো হয় বিজেপির সদর দপ্তরে। সন্ধ্যার সময় তারা যান, কিন্তু সেখানে বিভিন্ন রাজ্যের কোর কমিটির বৈঠকের কারণে বঙ্গ বিজেপির বৈঠক অনেকটা পিছিয়ে যায়। রাত 9:30টার পরে, বেশ কিছুটা পরে সেই বৈঠক শুরু হয়েছে এবং সূত্র মারফত যে খবর উঠে আসছে তাতে রাজ্যে মোটামুটি 6টি আসন নিয়ে দ্বিমত রয়েছে রাজ্য বিজেপির নেতাদের মধ্যে, এবং 1-2টি আসনে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গেও কিন্তু টানাপোড়েন চলছে। সূত্রের খবর, সেই আসনগুলির মধ্যে রয়েছে দার্জিলিং, দমদম, উত্তর কলকাতা, কৃষ্ণনগর, মেদিনীপুর ও রায়গঞ্জ। এই আসনগুলিতে রাজ্য বিজেপির নেতারা যে প্রার্থী তালিকা দিচ্ছেন তাতে দেখা যাচ্ছে নেতারাই ভিন্ন মত পোষণ করছেন। অর্থাৎ দার্জিলিং আসনটিতে যেমন ধরা যাক হর্ষবর্ধন সিংলা, তিনি প্রাক্তন আমলা, তার নাম উঠে আসছে প্রার্থী হিসেবে। আবার সেখানকার সেই আসনটির প্রার্থী পদের দাবিদার রয়েছেন সেখানকার বর্তমান সাংসদ, সেখানকার রাজু বিস্তার। আবার দমদম কেন্দ্রে কাকে দাঁড় করানো হবে তা নিয়েও কিন্তু প্রার্থীরা, যারা প্রত্যাশী এবং নেতাদের মধ্যে ভিন্ন মত দেখা যাচ্ছে। একইভাবে উত্তর কলকাতাতেও কে দাঁড়াবেন, সেক্ষেত্রে সদ্য বিজেপিতে যোগ দেওয়া তাপস রায় নাকি অন্য কেউ, তা নিয়ে কিন্তু টানাপোড়েন চলছে। কৃষ্ণনগরে যেহেতু তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্র, তাই সেখানে কাকে প্রার্থী করা হবে সেটি নিয়ে খুব একেবারে নেতাদের মধ্যে ভিন্ন মত দেখা দিয়েছে। মেদিনীপুর আসনটিতে যেহেতু জুন মালিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী, সেখানে দিলীপ ঘোষকে প্রার্থী না করে অন্য কাউকে করার কথা ভাবনা চিন্তা করছে রাজ্য বিজেপির নেতারা, কিন্তু দিলীপ ঘোষ সেই আসনটিতেই দাঁড়াতে চাইছেন বলে সূত্রের খবর। একইভাবে রায়গঞ্জ আসনটিতে দেবশ্রী চৌধুরী গতবারে প্রার্থী ছিলেন, এবার তাকে অন্যত্র সরাতে চাইছেন নেতারা এবং তিনিও সেই আসন থেকে সরতে চাইছেন। এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু জটিলতা তৈরি হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে এবং এই নিয়ে আলোচনা চলছে। এবং আজ এই প্রার্থীগুলি, এই সিটগুলি সহ মোট 23টি আসনের তালিকা চূড়ান্ত করার জন্যই কিন্তু বৈঠক, এবং সেটা হতে পারে গভীর রাত পর্যন্ত বা ভোর রাত পর্যন্ত সেই বৈঠক হতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।